ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীর ভিড় বেড়েছে। ভোজন রসিকরা মেলায় এসেই ছুটছেন বিদেশি খাবারের স্বাদ নিতে। বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার। বাবলু, মেলায় কেনাকাটা কেমন হচ্ছে? কেনাকাটা করতে এসে ক্ষুধা পাচ্ছে ভোজন রসিকরা, নিশ্চয়ই বিভিন্ন খাবার স্টলে যাচ্ছেন। খাবারের স্বাদ সম্পর্কে কেমন বলছেন, দাম কেমন, সব মিলিয়ে বলবেন। বিকেলের পর থেকে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের সমাগম বেড়েছে। বলা চলে যে বিকেলের দিকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা বেশ জমজমাট হয়ে থাকে এবং যে ক্রেতা দর্শনার্থীরা আসছেন তারা কিন্তু বিভিন্ন স্টলগুলোতে গিয়ে বেচা বিক্রি এবং কেউ পছন্দের পণ্য কিনছেন এবং বিক্রেতারাও বেশ খুশি। আমি এই মুহূর্তে রয়েছি ভোজন রসিকদের বিশেষ করে এই যে জায়গাটিতে এসেছি, এটি হচ্ছে তুর্কিজ রেস্টুরেন্ট। এটা এই তুর্কির যে খাবার রয়েছে অর্থাৎ ওসমানীয় জনপ্রিয় যে খাবার, সেই তান্তুনি এবং ডোনাল কেবাব, এই কাবাব খেতে কিন্তু বাংলা আমাদের দেশের যে বাণিজ্য মেলায় যারা এসছে তারা কিন্তু আসলে বেশ হুমড়ি খেয়ে পড়েছে। আমরা দেখেছি যে এই রেস্টুরেন্টকে ঘিরে ক্রেতা দর্শনার্থীদের ভোজন রসিকদের বেশ আগ্রহ এবং তারা কিন্তু এসেছে এবং তারা প্রত্যেকেই এসছে, কেউ কিছু না কিছু স্বাদ নিয়ে তারা যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যে এই বিভিন্ন ভোজন রসিকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি খাবার স্টলগুলোর মধ্যে তারা এসছেন এবং তাদের যে পছন্দের খাবার অর্থাৎ এই যে তান্তুনি, এটার যে ওসমানীয় আমলের যে জনপ্রিয় খাবার, এই নামটা শুনেই কিন্তু বাংলাদেশের যে যারাই ঢুকছে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রত্যেকে কিন্তু এই খাবারটার স্বাদ নিতে যাচ্ছে। এর পাশাপাশি আমরা কথা বলেছিলাম যে এই রেস্টুরেন্টটি যিনি দিয়েছেন তাদের সাথে কথা বলছেন, তারা বলছেন যে আসলে এই এই রেস্টুরেন্টটি দেওয়ার পর থেকে কিন্তু ঘিরে কিন্তু আসলে ক্রেতা দর্শনার্থী এবং যে ভোজন রসিকরা রয়েছে তাদেরও কিন্তু আসলে যে আকর্ষণের কিন্তু কমতি নেই বলে আমাদেরকে জানিয়েছেন। তো সিয়াম, এই ছিল আসলে বাণিজ্য মেলা থেকে আমার কাছে সব শেষ।